একজন মাননীয় সংসদের বাড়িতে হামলা করা, ওই মেয়েটার গায়ে হাত তুলেছে, মানে স্ত্রীর গায়ে হাত তুলেছে। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। এটা কোনো গণতন্ত্র না, এটা কোনো দলীয় ভদ্রতা শিষ্টাচার হতে পারে না। আমরা বহিষ্কার করেছি। পদত্যাগের বিষয় তো সে ব্যক্তির, ইলেকশন কমিশন স্পিকার এবং সেই ব্যক্তি, এগুলো তাদের, এটা দলের বিষয় না। যেহেতু তিনি দল থেকে বহিষ্কৃত, তাই বহিষ্কৃতের অর্থ হলো তিনি আমাদের দলে নাই, তাকে তো আর আমরা আর কোনো ইনস্ট্রাকশন দিতে পারি না। না না, আমাদের পদত্যাগের চেয়ে বহিষ্কারই আমাদের বড় সিদ্ধান্ত। আমাদের দলের সংবিধানের আর্টিকেল 62 অনুযায়ী একটা ব্যক্তির কোনো অপরাধ তদন্তে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হচ্ছে দল থেকে বহিষ্কার, এবং সেটা আমরা মিডিয়া করেছি, পাবলিক করেছি। এর উপরে আর কিছু বলার থাকবে না। এটা সাংবিধানিক প্রশ্ন, ইসি অ্যান্ড স্পিকার উইল ডিসাইড। এই ব্যাপারটা আমার নয়, এটা আমাদের সাংবিধানিক স্পিকার এবং নির্বাচন কমিশনের বিষয়। দে উইল ডিসাইড, এটা তাদের উপরে আমরা ছেড়ে দিয়েছি। এখানে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করবেন। ওনারা ধৈর্য সহকারে শুনেছেন এবং গুরুত্ব দিয়েছেন বলে বোঝা গেল। দেখা যাক, আল্লাহ ভরসা। ভাই শোনো, কোনো চাপ নাই। একটা কথা হচ্ছে যে যন্ত্র তো একটা সবার হাতে আছে, এক লাইন লিখে চাপ দিলেই তো চলে যায় দুনিয়ায়। এটা এখন পত্রপত্রিকার তো একটা এডিটোরিয়াল পলিসি থাকে, কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়ার কোনো এডিটোরিয়াল পলিসি নাই। আমার মনে যা আসলো লিখে দিলাম, রং আর রাইট ভিন্ন ব্যাপার। এখন যশোর 4-এর আমাদের মাননীয় সদস্য অত্যন্ত সহজ সরল ভালো মানুষ। তার একটা মেয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ, আমি নিজে ব্যক্তিগতভাবে জানি। অন্তত 15-20 বছর ধরে আমি যশোর যাতায়াত করি, আমার বাড়ি খুলনায়। উনি এই মেয়েটার জন্য, উনি এবং ওনার ওয়াইফ একজন কলেজের টিচার, উনি নিজেও কলেজ অধ্যাপনা করেছেন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এই মেয়েটা অসুস্থ। ভারত, বাংলাদেশ বিভিন্ন ট্রিটমেন্ট, সাইকোলজি, সাইকিয়াট্রিক, ফিজিক্যাল, নানান, তার প্যাঙ্ক্রিয়াস ড্যামেজ হয়ে গেছে, নানান রকম অসুস্থতা। আইসিইউতে থাকে। মেন্টালি সে অনেক সময় আপসেট হয়ে যায়, ব্যালেন্স থাকে না। তো তার বাড়ির পাশের কিছু আসা যাওয়ার পথে হয়তো কথাবার্তায় কিছু অনাকাঙ্ক্ষিত দু একটা ছোটোখাটো ঘটনা ঘটতে পারে, কিন্তু সেটাকে স্থানীয়ভাবে সরকারি দলের লোকেরা এবং বিরোধী দলের লোকেরা একেবারে সংগঠিত হয়ে একজন মাননীয় সংসদের বাড়িতে হামলা করা, ওই মেয়েটার গায়ে হাত তুলেছে, মানে স্ত্রীর গায়ে হাত তুলেছে। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। এটা কোনো গণতন্ত্র না, এটা কোনো দলীয় ভদ্রতা শিষ্টাচার হতে পারে না, সভ্য হতে পারে না এটা। এই জন্য আমাদের মিডিয়ার বন্ধুদেরকে বলবো, আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা চাই। একটা জিনিসের রং আর রাইট, রিয়েল জিনিসটা, তার বাস্তবতা দেখে শুনে আপনারা লিখবেন। নজরুল ইসলাম গাজী, তার ব্যাপারে নিউজ করেছেন আপনারা, সত্য নিউজ যেগুলো এসেছে, আমরা তো তার ব্যাপারে কোনো আপত্তি করিনি, বাড়াবাড়িকে আমরা আপত্তি করি। কিন্তু আমাদের গোলাম রসুল সাহেব যশোর 4-এর সংসদের ব্যাপারে অনেকেই ইচ্ছাকৃতভাবে পলিটিক্যালি ব্যাড ইন্টেনশনে তার ইমেজকে, জামাতের ইমেজকে ড্যামেজ করার জন্য চেষ্টা করা হয়েছে।